সাতের সাতের এক, সাতের এক। ওই ভালো করে দেখ, সাতের এক ইম্পর্টেন্ট, ছয়ের সবটি ইম্পর্টেন্ট, সাতের একটাও ইম্পর্টেন্ট। সাতের এক কি ছিল? হ্যাঁ, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কি আছে? এ স্কয়ার প্লাস কত? বি স্কয়ার, ভ্যারিয়েন্স বি, এটা আছে তাই তো। এবার প্রমাণ করতে হবে কি? এ প্লাস বি ভ্যারিয়েন্স এ মাইনাস, এটা প্রমাণ করতে হবে তাই তো। আমাকে প্রথমে বের করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে কে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ বি সমান হচ্ছে কে। এখানে কে অশূন্য ধ্রুবক লিখবো নাকি? আমি লিখছি না। এবার করলাম, আচ্ছা ওটা প্রমাণ করতে হবে তাই তো। এবার এখানে আমি 2 গুণ করে দিলাম, 2 গুণ করলাম 2, এখানেও 2 গুণ করলাম। বললাম মনে হলো যে তরকারি রাঁধছি বা মাংস রান্না করছি, মাংস সিদ্ধছে না, তাহলে কি করবো? আদা দিয়ে দেবো। সিদ্ধছে না, ওইরকম বল দিয়ে আসতে গেলে আদা, নাকি? বাড়িতে বয়স্ক লোক আছে, ও এখন মাংস খাবে, তো কি করতে হবে? সিজে না, তাহলে একটু বেশি সিজানোর জন্য কি করতে? আদা দিয়ে দিতে হবে। আদা দিলে কিন্তু সিজে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? জানা আছে? হ্যাঁ মেয়েরা জানা নাই? দেখ, রান্না করা শিখে নিতে হবে, মেয়ে ছেলে সবাইকে, প্রত্যেকে। না রান্না না করতে গেলে অসুবিধা, তো লিখবো উভয় পক্ষে 2 ভাগ করে পাই। কেন 2 ভাগ করলাম এবার বুঝে যাব, ঠিক আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার যোগ ভাগ প্রক্রিয়া করবো এবার। তো কি করলাম, এই যোগ উপরেটা উপরে বসবে, নিচেও বসবে, তাহলে বসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস, তাহলে কত হবে? 2ab, 2ab, বুঝা গেল? সমান হচ্ছে কে বাই, এটাও যোগ ভাগ করবো, কে প্লাস 2 কে মাইনাস 2, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এখানে লিখবো উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, উভয় পক্ষে লেখার দরকার নেই, শুধু লিখবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ক্লিয়ার? এবার একটা সূত্র করলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি ছিল? এ প্লাস বি, আমি বলে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। স্যার 2ab টা ও ডান দিকে আছে, বি স্কয়ারটা আগে আছে, কোনো অসুবিধা নেই, এদিক থাকলে ওদিক থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সূত্র, এটা পড়লো কি এ প্লাস বি তার হোল স্কয়ার, আর নিচে পড়লো এ মাইনাস বি তার হোল স্কয়ার। বুঝা গেল? এবার মাংসটা কেন সিদ্ধ হলো, দুইটা কেন দিয়েছিলাম, আদাটা, বুঝা গেল? এই টাইপের যখন এরকম থাকবে তখন মনে করবো আদা দেওয়ার কথা মনে করবো, ঠিক আছে? আদা মানে দোনো সাইডে 2টা ভাগ। বুঝা গেল? দুটো অঙ্কতে খুব কনফিউজ করবে, এটা হলো 6-এর 1, 6-এর 1 আর 7-এর 1, এই দুটো অঙ্কতে কিন্তু পরীক্ষাতে খুব কনফিউজ করবে, ঠিক আছে? বলে দিলাম আগেই, 6-এর 1 আর 7-এর 1, তাহলে এটা মনে রাখবো, আদা দেওয়ার কথা মনে করবো, মানে 2 দিয়ে ভাগ করার কথা মনে করবো, ঠিক আছে? আর ওটা সংখ্যা চেঞ্জ, এটা এ স্কয়ার বি স্কয়ার না থাকে দিয়ে দিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যারিয়েন্স এক্স ওয়াই দিয়ে দিতে পারে, সংখ্যা চেঞ্জ দিলে কি পারা যাবে না? আর এটা থেকে এরকম থাকে, প্রমাণ করতে হয় এরকম, তাহলে আদা দেওয়ার কথা মনে করবে, ঠিক আছে? মানে 2 দিয়ে ভাগ করবে। আর এর আগেটা কি ছিল? বর্গ করা, উভয় পক্ষে বর্গ করে যোগ ভাগ প্রক্রিয়া করেছি, মনে থাকবে না থাকবে না? এটা দুটো অঙ্ক তো কিন্তু কনফিউজ করে, দুটো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে এটা কি হলো? এটা বললাম এ, সরি, কে প্লাস 2 বাই কে মাইনাস 2, স্যার এটা স্কয়ার যদি উঠে তাহলে এটা কি রুট হয়ে যাবে, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এর পুরোটার স্কয়ার, এটারও স্কয়ার এটারও স্কয়ার, মানে পুরোটার স্কয়ার সমান কত বার হয়? কে প্লাস 2 বাই কত? কে মাইনাস 2। এবার যদি স্কয়ার উঠে তাহলে এটা কি রুট হয়ে যাবে পারে নাকি? হবে না? হবে না? কোন কোন নিচে
এদিকে এদিকে স্কোয়ার কেন হবে? এরকম ছিল এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমি সেটাকে একটু রব করে করলাম এক্স ওয়াই বাই তার স্কোয়ার, তার মানে এক কথা এক্স এর স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ এবার হ্যাঁ, তো আমি তো বর্গ করিনি তো ওটা, বর্গ করলে স্কোয়ার হতো এদিকে। তো যাই হোক, তার মানে কত চললে এ প্লাস বি বাই কত এ মাইনাস বি, এটা যদি স্কোয়ার উঠে তাহলে এটা কত রুট হয়ে যাবে, তার মানে কত কে প্লাস টু কে মাইনাস টু। এবার ধরি কি ধরবো, ধরি রুট ওভার কে প্লাস টু বাই কত কে মাইনাস টু, এটা সমান ধরে নেবো কে টু বা কে থ্রি, ইচ্ছা মতো নাকি ধরে নিলাম। তাহলে আমি করে দিলাম এ প্লাস বি বাই কত এ মাইনাস বি সমান হচ্ছে কে টু। কোনাগুনি গুণ করবো নাকি, তো কোনাগুনি গুণ করলে কত হবে এ প্লাস বি সমান হচ্ছে কে টু এ মাইনাস বি, তার মানে কত হলো এ প্লাস বি, এইটুকুর জন্য কি হবে, এইটুকুর জন্য প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, এই যে এটাকে নিয়ে আসতে হবে, তাই জন্য দুই ভাগ করলো, বোঝা গেল, না হলে হতো না। কি বোঝা গেল, বোঝা গেল কি? ওকে, ওই একটা কথা বলি, মোবাইল দেখতে দেখতে মোবাইলে যদি কোনো ভিডিও রিলস হোক বা একটা সিনেমা হোক বা কোনো কিছু, যদি পুরো ভিডিও গোড়া থেকে শেষ পর্যন্ত একটু দেখে নিস, তাহলে ওই টাইপেরই ভিডিও তোর কাছে আসবে, আসবে লাইক না করলে। প্রথম থেকে গোড়া পর্যন্ত যে ভিডিওটা দেখলাম ওই ভিডিওটা তোর কাছে সবসময় আসতেই থাকবে আসতেই থাকবে। তো এডুকেশনের ভিডিও গুলো দেখবো, এডুকেশনের ব্যাপারগুলো আগে শোনো, যেটা তো কাজ, ঠিক আছে, যদি মোবাইল ইউজ করতে হয়। আর নাহলে আজকাল ছোট ছোট ছেলে পেলে ভালোবাসা শিখে নিচ্ছে। কদিন হলো একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওরা দুজন মারামারি করছে, ছোট ছোট বাচ্চা, বলেছিলাম না তোদের, হ্যাঁ ক্লাস ইয়েতে পড়ে থ্রি ফোর মারামারি করছে, বলছে, মারামারি করছে, তোর গলা ধরছে, এই আমি ওকে ভালোবাসছি তো তুই বলে কেন বেড়াচ্ছিস বল, দেখো নি স্যার, মানে ও ভালোবাসে, ওই ছোট বাচ্চাটা বলে বেড়াচ্ছে, হ্যাঁ, তো ওর গলা ধরে নিয়েছে, ও ছোট্ট দেই অবস্থা তো বড় হয়ে